গভীর রাতে খাবারের জন্য ধান সিদ্ধ করতে উঠেছি। গ্রামের প্রতিটা বাড়িতেই এমনি ভাবে খাবারের জন্য ধান সিদ্ধ করা হচ্ছে। ধান সিদ্ধ করার কাজটা অনেক কষ্ট হলেও শীতের জন্য আরো বেশি কষ্ট হয়ে যাচ্ছে। শীতের কষ্ট হলে কি আর করব, পেটের জ্বালা তো মেটাতেই হবে। তো শীতের বেলা রোদের পরিমাণ অনেক কম, সেজন্য গভীর রাতে ধানগুলো সিদ্ধ করে রেখে দিব। তো ধানগুলো সিদ্ধ করে আমি উঠানে রেখে দিয়েছিলাম। তো এখন সকাল হয়ে গেছে, ধানগুলো সব বস্তায় ভরে ছাদে তুলতে হবে। রাত্রেবেলা ধানগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, হাউজের পানিগুলো এখন ফেলতে হবে। তো পানির উপর থেকে চিটাগুলো আমি ডাড়াই করে সেকে গাভীর কাছে দিয়ে দিলাম। আর ধানের হাউজের পানিগুলো সব কেটে ফেলে দিয়েছি। সিদ্ধ করা ধানগুলো আলিশার আব্বুর কাছে বস্তায় ভরে দিয়েছি। আলিশার আব্বু সবগুলো ছাদে তুলে দিল। গতকাল সন্ধ্যাবেলা ছাদের উপর সব পরিষ্কার করে রেখেছিলাম বলে আজকে সকাল সকাল রোদ ওঠার আগেই ছাদের উপর সব ধান তোলা হয়ে গেল। তো ছাদের উপর রোদে ধান মেলে দিয়েই আমি নিচে চলে এসেছি আর কিছু ব্লাউজে হাতের কাজ করে নিলাম। দুপুরের সময় হয়ে গেছে, তো দুপুরে রান্না করতে যেতে হবে। তো আমি বান থেকে কিছু পুঁইশাক কেটে নিয়েছি, এগুলো দুপুরে রান্না করব। এদিকে আলিশা তো আমার পিছু পিছু রয়েছে, তো একটা পুঁইশাকের লতা কেটে আলিশার গলায় ঝুলিয়ে দিয়েছি। আজকে দুপুরে খাবারের জন্য যে পরিমাণ পুঁইশাক লাগবে আমি ততটুকুই বান থেকে তুলে নিলাম। তো দুপুরে পুঁইশাক আর কি রান্না করব সেটা ভাবতে ভাবতে দেখি আলিশার আব্বু কিছু মাছ ধরে নিয়ে এসেছে। মাছের মধ্যে ছিল বড় একটা শৈল মাছ, টাকি মাছ, ট্যাংরা মাছ, তেলাপিয়া আর জেল মাছ। দুপুরে রান্নার সময় হয়ে গেছে, তো এতগুলো মাছ আর কোটার সময় নেই, এখন রান্না করতে যাব। তো যে মাছগুলো পানিতে অনেকক্ষণ বেঁচে থাকে সেই মাছগুলোই আমি বেছে বেছে জিয়ে রাখছিলাম। এখানে বড় শোল মাছ, জেল মাছ, টাকি মাছ আর ট্যাংরা মাছগুলোই আমি পানিতে জিয়ে রেখেছি। আর বাকি ছিল কিছু তেলাপিয়া, এগুলো আমি কেটে কিছু রান্না করব আর ফ্রিজে রেখে দিব। ছাদের উপর ধান শুকাতে দেওয়া রয়েছে, সেখানে যেতে হবে। তো তাড়াতাড়ি কিছু মাছ ঝোল করেছি আর পুঁইশাক দিয়ে মাছ রান্না করেছি। দুপুরের খাবার খেয়ে ছাদে চলে এসেছি। এবার ধানগুলো এক জায়গায় করে বড় চট দিয়ে ঢেকে রাখবো, কারণ শীতের বেলা একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। ছাদের উপর ধানগুলো সব ঢেকে রেখে একটু পরে বাসার কাজ গুছিয়ে চলে যাব মেশিন ঘরে।